আপনারা কি কখনো একটা বিষয় লক্ষ্য করেছেন যে আমাদের দেশে বাহিরের রাষ্ট্রে এবং প্রতিবেশী রাষ্ট্রে অনেকগুলো কোম্পানি আছে, অনেক নামি দামি ব্র্যান্ডেড কোম্পানি আছে বাংলাদেশে, যারা বিভিন্ন সময়ে আমাদের আনন্দ উৎসবে অথবা কোনো দিবস যদি থাকে আমাদের বাংলাদেশে, সেই দিবস অনুযায়ী তারা কিন্তু বিভিন্ন ধরনের অ্যাড তৈরি করে বাংলাদেশে, এবং অ্যাড তৈরি করে তা কিন্তু প্রচুর পরিমাণ রেভিনিউ তারা আয় করে আমাদের দেশ থেকে নিয়ে যায়। বাহিরের অনেকগুলো কোম্পানি আছে আমাদের দেশে, তারা কিন্তু আমাদের বিভিন্ন কি বলে মনের যে দুর্বল যে জায়গাটা ইমোশনাল, সেই ইমোশনালকে তারা কাজে লাগিয়ে অনেক সময় তারা বিভিন্ন ধরনের অ্যাড তৈরি করে, অ্যাডভার্টাইজ করে, তা দিয়ে কিন্তু তাদের কোম্পানিগুলি বাংলাদেশে প্রচার এবং প্রসার করে। আর সেটা দেখে কিন্তু আমরা আপ্লুত হয়ে কিন্তু আমরা সেই কোম্পানি থেকে বিভিন্ন সময় বিভিন্ন পণ্য কিন্তু ক্রয় করে থাকি। কিন্তু এই কোম্পানিগুলি সত্যিকার অর্থে আমাদের দেশের জন্য তারা কতটুকু আপনার লাভ বয়ে আনে এবং আমাদের কতটুকু তারা সহযোগী হয় এবং আমাদের কতটুকু হেল্পফুল হয়, না শুধু তাদেরটাই শুধু তারা আখের গোছায়। কারণ এ পর্যন্ত দেখেন বাংলাদেশের যত দুর্যোগ পরিবেশ মতময় হয়েছে এবং যত ধরনের বিপদ আপদ হয়েছে, কখনো কিন্তু কোনো সময় তাদেরকে আমরা কিন্তু পাশে পাইনি। বাংলাদেশে আমাদের দেশে যে বাহিরের কোম্পানিগুলি আছে বিভিন্ন ব্র্যান্ডের, বিভিন্ন ধরনের কাপড়, ড্রেস আপ, মোবাইল, ইন্টারনেট থেকে শুরু করে, তারা কিন্তু আমাদেরকে বিভিন্ন সময় কিন্তু তারা এই আবেগ মানে মুহূর্তের যেই অ্যাডভাইসগুলি দিয়ে এবং তারা প্রচার প্রসার করে আমাদের ইমোশনটাকে তারা কাজে লাগিয়ে কিন্তু তাদের ফায়দাটা তারা ঠিকই নিতেছে। কিন্তু আমাদের দেশে কোনো দুর্যোগময় পরিবেশ তৈরি হলে, বিশেষ করে কোনো বন্যা, কোনো অ্যাক্সিডেন্ট, এই ধরনের কোনো কিছু হলে তাদের কিন্তু আমরা পাশে পাই না। বিশেষ করে অন্য সময় আমরা দেখছি আমাদের বাংলাদেশের একমাত্র বাংলাদেশি যারা ছিল, বাহির রাষ্ট্রে তো শুধু তারাই অনুদান করছে এবং বাংলাদেশের কিছু কিছু কোম্পানি তারা অনুদান করেছে বাংলাদেশের সাধারণ মানুষের জন্য। আর সমস্ত কাজকর্ম এবং যত ধরনের হেল্প করেছে সব বাংলাদেশিরা নিজেরাই। তো আজকে সময় এসেছে তাদের বিরুদ্ধে কথা বলার জন্য। যারা আমাদের দেশে যাই কিছু করে না, তারা ট্যাক্স দেবে, ঠিক আছে, এটাই সিস্টেম। গভর্নমেন্ট ল অনুযায়ী একটা দেশের ভিতরে অন্য দেশের কোম্পানি কাজ করতে গেলে তাকে এটা করতেই হয়, আর এটাই স্বাভাবিক। কিন্তু তাদেরকে আমরা আমাদের আনন্দের সময় তাদের সমস্ত ফায়দা এবং যত ধরনের সুবিধা তারা নিতে পারে, কিন্তু আমাদের দুঃখের সময় তাদেরকে আমরা পাশে পাই না। তো আমরা আজকে শুধু এটুকুই বলতে চাই, যারা আছেন বাংলাদেশের, অন্তত আমরা তাদের কাছ থেকে আশা করি যে একটা উন্নত মানের হসপিটাল এবং উন্নত মানের একটা কি বলে লেখাপড়া করার জন্য যে ধরনের ডিগ্রি আমরা বাহির রাষ্ট্রে যে আমাদের ছেলেমেয়েদের আনতে হয়, সেই ডিগ্রিগুলো যেন আমাদের বাংলাদেশেই পায়। তো বাংলাদেশের ভালো মতো করে লেখাপড়া করে, স্টাডি করে এবং বাংলাদেশের জন্য প্রতিষ্ঠিত হতে পারে এবং বাংলাদেশের জন্য উন্নত মানের একটা হসপিটাল তারা করে, একমাত্র দেশীয় প্রযুক্তিতে, যেটা হওয়ার কারণে আমাদের কোনো মানুষ, কোনো সাধারণ পাবলিক বাহিরের রাষ্ট্রেতে না যেতে হয়, মানে বিনা চিকিৎসা যেন কোনো কষ্ট না পায়, মারা না যায়। আসুন আমরা এই জিনিসটার ব্যাপার আমরা সবাই সোচ্চার হই।